তপশিলি জাতি মোর্চার গোমতী জেলার সম্মানিত সাধারণ সম্পাদকের দায়িত্ব নির্বাহ করছেন। আমি আমাদের মহিলা মোর্চা দিদিদের ওনাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই অবগত আছেন, আজকে দীর্ঘদিন ধরে যারা বাম এবং কংগ্রেসের সাথে জড়িত এইরকম কিছু পরিবার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হচ্ছেন। আমি সেই সমস্ত দাদা দিদিদের অনুরোধ করব আমাদের স্টেজের সামনের দিকে আসবার জন্য। এখন বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি 37 লক্ষ ত্রিপুরাবাসীর যিনি মুক্তির মহানায়ক, যার হাত ধরে দীর্ঘ বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা এই রাজ্যের মানুষ পেয়েছে, রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের যিনি আমাদের মনোনীত প্রার্থী, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবজি মহোদয়কে ওনার মূল্যবান মার্গদর্শন রাখবার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ করছি। বিপ্লব দেবজি ওয়েলকাম, বিপ্লব দেবজি ওয়েলকাম, বিপ্লব দেবজি ওয়েলকাম, বিপ্লব দেবজি স্বাগতম, বিপ্লব দেবজি স্বাগতম। সবাইকে নমস্কার। যতনা প্রশংসা আজকে এমন জায়গায় এই কার্যক্রম রাখা হয়েছে, আমাদের সামনে হরিজলা আর পেছনে দাচনা জলা, দুই জেলার মাঝখানে যে ভূমি, সেই ভূমির আমার প্রিয় পবিত্র মেহনতি যে মৎস্যজীবী এবং কৃষক এবং মৎস্যজীবী ভাই বোনেরা, দেখুন কোন জায়গায় কোন না কোন ইতিহাস থাকে। এখান থেকে যেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর যাই ওনার জীবনে এমএলএ হয়ে যায়, কিন্তু হরিজলার নাম বললেই মানুষ বুঝে যে গুড়া মাছ দিতে ভালো করা যায়। প্রত্যেকের বাড়িতে ফেরুঞ্জার পাওয়া যায়, আমতা পাওয়া যায়। এখন যে নজওয়ান ছেলেমেয়েরা রাস্তাঘাট হয়ে গেছে, কারণ সুখসাগর জলার মাঝখান দিয়ে ট্রেন চলে গেছে, ডিভাইড হয়ে গেছে, অনেক কিছু হয়েছে, জলও কম হয়ে গেছে, কিন্তু এই অঞ্চলের পরিচয় কি ছিল? এই অঞ্চলের পরিচয় ছিল আমতা, ফেলুঞ্জাল, তারপরে হাতে কুনি জাল, তারপর বড় জাল, তারপরে মাঝখান দিয়ে কারেন্ট জাল। তো এই নামগুলির সঙ্গে হরিজলার পরিচয়। আর গুড়া মাছের মধ্যে শিং মাছ,
ট্যাংরা মাছ, পুঁটি মাছ, ওদের করে আরো তারা বসে থাকতো। ঘুড়িজলার এটা লাস্ট টাইম, ঘুড়িজলাটা আইলেই কিন্তু জোড়া মাছ ভালো মাছ পাই নেবে। আমি তো ওদের করে লোক সব বয়ে থাকতো, আইসিনি আর ঘুড়িজলার থেকে আইসে না, না আইসে না তখন রাখো ভালো মাছ আইব, বল দাদা বল আইব আইব। তার মানে ভালো কিছুর জন্য হরিজলাকে জানা যেত। আজকে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে তাদেরও নাম হোক, সেটা আমিও চাই, কিন্তু যারা আমাদের এখানে ফেলুন জাল দিয়ে মাছ ধরে, আমতা দিয়ে মাছ ধরে এই জমিনকে বাঁচিয়ে রেখেছে, আর যে ডাকমা জলা এক ফসলই হয় ধান, 3 ফসল হয় না, জল থাকে বেশি, কিন্তু এক ফসল ধান হয় তো ধানের পরিমাণ পার কানিতে বেশি হয়। এমনই তো যখন ডাকমা জলাতে ধান হয় তো ছাপ্পর ফারকে দেতা হয়, আর যখন না হয় তো জলের নিচে থাকে। তো ডাকমা জলা যাকে দেবে তো পুরো দেবে, না দিলে কিছু দেবে। এমন দুই জলার, ঐতিহাসিক জলার মাঝখানের যে আমার 4 বুথের জনতা, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর আপনাদের পরিবারের লোকজনের নাম আরো বেশি হোক, আপনাদের জীবনে সমৃদ্ধি অনেক বেশি হোক, প্রত্যেকের ঘরে ঘরে পাকা বাড়ি হোক, প্রত্যেকের ছেলে মেয়ে যাতে ভালো রোজগার করতে পারে, এটাই আমি উপরওয়ালার কাছে সবসময় প্রার্থনা করি। কারণ আমি ত্রিপুরার মানুষকে আমি যতটা ভালোবাসি, ত্রিপুরার মানুষ আমাকে এর চেয়ে বেশি ভালোবাসে, এটা আমি অনুভব করি, বুঝি, এহসাস করি। বন্ধুরা, লোকসভার প্রার্থী হয়েছেন আমাকে চিনে কে কে? এখানে নাম প্রতিগুলি কে 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 আমারে নিচে হাত নিচে কে কে আমারে প্রথমবার দেখছে? হাত তোলো তো। প্রথমবার দেখছে কে? না না, আজকে না, আমি তো 2015 থেকে কাজ করি। আমাকে প্রথমবার দেখেছে এমন কে আছে? তুমি প্রথমবার দেখছো? দাঁড়াও, চেয়ারও দাঁড়াও, দাঁড়াও, ধরো না, ধরো, চেয়ারটার উল্টে দাও। তুমি আমার প্রথমবার দেখছো? তুমি আত্মযোগী, হ্যাঁ, বুঝছো না? দেখো আমি করি জোশে হোস্ট হয়। অনেক সময় আমরা জোশ এমন উঠে, আমরা অনেক সময় সেন্সে থাকি না। এখনো হরিজলার ডাকমা জলার মাঝখানে আটকে দিচ্ছি। আমরা যে ওইটা আগে গেছি আন্তা দিয়ে মাছ ধরনের, ছোট ছেলে তো আন্তা দিয়ে মাছ ধরনের দেখছে না। তুমি দেখছি আন্তা দিয়ে মাছ ধরতে? তুমি দাঁড়াও, চেয়ারটা দিয়ে দাঁড়াও। তুমি আন্তা দিয়ে মাছ ধরতে দেখছো নি? নতুন ছেলে না, দেখছে না, সে মনে মনে চিন্তা করে আন্তাটা কি, দাদা কিন্তু জানে। এদিকে দেখো, তাইলে আমরা দাঁড়ান তো দিকে এই পাটনা সূর্য দাদা চলো গেলে আপনি আন্তা ছিলেন নি? দাঁড়ান, আমি আন্তা ছিলেন নি? আন্তা ছিলেন না? দেখো এই যে জেনারেশন গ্যাপ, এই দেখো, এই উনি আন্তা ছিলেন, আন্তা দিয়ে মাছ উঠে ধরছেন না? কেন হরিজলাতে থাকবো বয়স্ক লোক, আন্তা দিয়ে ধরতো না, ফেরুন জাল চিনে না, কুনি জাল চিনে না, কারেন্ট জাল চিনে না, প্রশ্নই উঠতে না, থাকবো। এই দেখো, সে আন্তা চিনে না বলে আন্তার কথা চিন্তা করতে হবে। বল, এইবার
আমি সবারই কই যে জোশে যাতে হোশ না কর। আমরা অংশে ভুল করি, দাদারা দেখছি দাদা দাঁড়া দিচ্ছে সব ভোট দিয়ে এলাম মাই করুন, অনেক সময় হোশ খোয়াই ভুল করে দেয়, কি করছি খেয়াল থাকে না। এই কারণে জোশ ভালো, জোশ থাকা ভালো, কিন্তু হোশ থাকতে হয়। আর যদি হোশ না থাকে, আমি আমতার কথা বলবো, কিন্তু আমি এটাও চাই না আমতা দিয়ে মাছ ধরো, কিন্তু ওই বাড়িতে একটা গাড়ি হোক, ওই বাড়িতে একটা বিল্ডিং হোক, ওই বাড়ির ছেলে একটা প্রফেশনাল তৈরি হোক। তুমি তো ধরছো না, আমার বাড়ি কিন্তু হরিজলত না, আমার বাড়ি জামজুরিতে, আমিও আন্তা দিয়ে মাছ ধরছি। আমরা এদিকে এমন হরিজলের মতো মাছ নেই, ছোট একটা নিয়ে দিয়ে রাখতাম, লাগের মাঝখানে দিয়ে রাখতাম, খেজুর পাতা দিয়ে, তো পুরি মাছটা ছোট মাছটা একটু আটকাইতাম। ফেলুন জাল দিয়ে আমিও মাছ ধরছি, মাঝে মাঝে ফেলুন জালের মধ্যে সাপড়তে যেত, যে বিপদ লাগতো সাপেরটা গেলে ও মাছ করে ধরে ভাগতাম। আর কুড়ি জাল দিয়ে মাছ তো আমার পুকুর আছে, পুকুরে ধরছি কুড়ি জাল দিয়ে। বড় জাল যেগুলো আছে তার সঙ্গে আমাদের জেলেরা যখন মাছ ধরতো, আমি ছোট থাকতে এদের সঙ্গে নামতাম এসে, দেখান কিভাবে ধরে। যাই হোক, যেটা আমি বলছিলাম, জোশের সঙ্গে হোশ রাখতে হয়। এখন হোশ আমার আছে বলে এখন আটটা কথা করতে হইব। হোশ যখন জোশ আমারও উঠছে, কিন্তু হোশ আমার আছে, সেই কারণে আমার নিয়ম অনুসারে আমাকে বলতে হবে এই মঞ্চে কে কে আছে। ঠিক করছি নি? হ্যাঁ, इसका मतलब আমার হোশ আছে। তারা ভাবছিল দাদা ভুলে গেছে, তারা ভাবছে ভুলে গেছে, একদম 100% বলতে দাদা এই রাস্তা দায়িত্ব না। আমাদের মধ্যে মঞ্চে এখানে সবাই স্থানীয়, আমাদের জেলা সভাপতি সবার প্রিয়, এখানে পূর্ব মন্ডল প্রেসিডেন্ট ছিল অভিষেক দেবরাজ মহোদয়, এখন তো শুধু মন্ডল প্রেসিডেন্ট, জেলাধ্যক্ষ, তারপরে মাতাবাড়ি এমএলএ, আরো সব দায়িত্ব আছে। অভিষেক দেবরাজ কর্মঠ নজওয়ান ছেলে। জিতেন্দ্র মজুমদার আপনাদেরই এমএলএ, প্রথমবার জিতেনি, দ্বিতীয়বার জিতে গেছে। তো আমার সময় দুইটা পরীক্ষা হয়েছিল, ওই সময় এমএলএ ছিলেন এখানে, আমি ব্যক্তি কারোর বিরোধ করিনি। উনি পার্টির বড় নেতা ছিলেন, কমিউনিস্ট পার্টি। আমি আজকে পার্টি বিষয়ে বসে কথা বলছিলাম, আমি বলছি কাকরাবন্দার এত দুর্ভাগ্য, অথচ কাকরাবন্দার কেশব বাবুর মতো মন্ত্রী দিয়েছে, তাকতবর মন্ত্রী বিষ্ণু দত্তকে দিয়েছে কমিউনিস্ট পার্টির জন্য, তারপর মানিক বিশ্বাসকে দিয়েছে, তারপর নিখিল দাসকে দিয়েছে, রাহুল মজুমদারকে দিয়েছে, রতন ভৌমিককে দিয়েছে। দেওয়ার পর ইতিহাস বলে কমিউনিস্ট যেখান থেকে নেতা বেশি দেয়, ওখানে সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল বানিয়ে রাখে। আমাদের 2018-তে এমএলএ দিতে পারেনি কাকরাবন, কারণ কাকরাবন ওই নেতাদের মায়াজালের মধ্যে ছিল, যাদের নাম বললাম তাদের মায়াজালের মধ্যে ছিল। কিন্তু 2018-তে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর অভিষেক এখানে মন্ডল প্রেসিডেন্ট ছিল, জিতেন বাবুকে আপনারা জিতাতে পারেননি। আমি কোনো অহংকার করে বলবো না, কিন্তু সত্যিটা তো কাকরাবনবাসী জানে। আজকে 5-6 বছর বিজেপি সরকার, এই 6 বছরে কাকরাবনের যতটা ডেভেলপমেন্ট হয়েছে, যতটা যাই ডেভেলপমেন্ট হয়েছে কাকরাবনের 100 ভাগের মধ্যে 80% ডেভেলপমেন্ট ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে হয়েছে। সরকার আসার পর
কমিউনিস্টের সময় শুধু এই গুমুতের উপরে ব্রিজটা হয়েছিল, বড় কাজের মধ্যে গুমুতের ব্রিজটা কিশোরগঞ্জে। এছাড়া কোন কাজটা কমিউনিস্টরা করে গিয়েছিল ওইখানে এতগুলো নেতা থাকার পর? অভিযোগ তোর সময় মন্ডল প্রেসিডেন্ট ছিল মাত্র কাকরাবনে। মন্ডল প্রেসিডেন্ট থাকার কারণেও আমার কাছে চলে যায়, দাদা এই হসপিটালে আপনি এই হসপিটাল করে দেন, এটার মধ্যে স্টাফ দিয়ে দেন, এটারে এই করে দেন, এদিক দিয়ে রাস্তা করে দেন, এদিক দিয়ে বাইপাস বানিয়ে দেন, এদিক দিয়ে পিউরিফাই জলের ট্যাঙ্ক বানিয়ে দেন। अरे मुझे तो मुखस्त है मैंने क्या क्या किया है কিন্তু আমি কাকরাবনের মানুষকে স্যালুট দিই যে কিচ্ছু না করার পরও কাকরাবনের মানুষ আজকে আমাদের মধ্যে নেই। কাশের বাবু, আমি ওনাকে শ্রদ্ধা করি, আমার বাবার বন্ধু ছিলেন, আমার শিক্ষক ছিলেন, আমাকে উনি আদর করতেন। আজকে আপনাদের আমি শেয়ার করি, আজকে উনি নেই দুনিয়াতে, আমি একটা দিন শেয়ার করি। আমি স্টেট প্রেসিডেন্ট হয়ে আসার পর, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর অসুস্থ হয়েছিলেন, বিএম হসপিটালে গিয়েছিলাম ওনাকে দেখার জন্য, উদয়পুর বাড়িতে গিয়েছিলাম। যখন আমি বিএম হসপিটালে উনি শোয়া, আমি পায়ের কাছে দাঁড়ানো, তখন মনে আমি সিএম হইনি। উনি আমাকে আশীর্বাদ করে বলেছেন, বলে তোমার বাবার স্বপ্নটা পূরণ করো তুমি। তার মানে কি, আমার বাবার স্বপ্ন তো ছিল বিজেপি সরকার বানানো। আমার বাবা তো কাকরাবন থেকে বিজেপি থেকে 3 বার দাঁড়িয়েছেন। আমাকে উনি বলতেন, তোমার বাবার স্বপ্নটা তুমি পূরণ করবে। দেখলাম অন্তিম লগ্নে কাশেপ বাবু বুঝে গিয়েছিলেন যে কমিউনিস্টের দ্বারা ত্রিপুরাতে কিছু হবে না। বন্ধুরা, যারা মঞ্চে আছেন সবার নাম আমি বলবো। সবিতা যে এখানে এই মন্ডলের প্রভারী, সবাই চেনে সবিতা নাথকে। জিতেন বাবুর কথা তো বললাম। বিশ্বজিৎ বলছিল গলা ভাঙা বলবো না দাদা, বিশ্বজিৎ তো ভালো বলছিল। বিশ্বজিৎ তো নাম কি, এর নাম কি? বিশ্বজিৎ। বিশ্ব জয় করবো একদিন। কাকরাবন সাথ দিব নি? বিশ্বজিৎ সাথ কে কে দিব? সবাই তো হাত তুলো না। আচ্ছা, আমার সাথ কে দিব? হাত তোলা। আমার সাথ দিব। চলো, আমার সাথ দিলে বিশ্বজিতের লই দাম। আর কে আছে আমাদের এখানে? সুপ্রিয়া দি আছে, সুপ্রিয়া শাহকে সবাই চেনে তো সুপ্রিয়া শাহকে। আর এখানে আছে আপনাদের পুরনো মন্ডল প্রেসিডেন্ট স্বপন দাস, এখন এসসি মোর্চা জেনারেল সেক্রেটারি আছে ডিস্ট্রিক্টের। আর এখানে উপস্থিত আমার বড় মাত্রা মায়েরা, বড় মাত্রা, এরা ভাবে তিনি পুরুষটার দিকে চাই কথা বলতেছে, আমরা দিকে চাই না, এরা এদিকে চাই। এই কারণে ওইদিকে বেশি কথা হয়েছে। হরিজালার মাছ আনতা, আচ্ছা মহিলার মধ্যে আনতা কে পাচ্ছে, তারা হাত তো হতো। আনতা লাগাইছে নি কেউ? মহিলারা লাগাইছে, ঠিক আছে। আসেনি একজন হাত তোলেন তো। আনতা লাগাইছে কে? আনতা লাগাইছেন? আনতা পূর্ণিমা সত্য নি উঠতো। আচ্ছা, কাঁকড়া উঠতো। আচ্ছা, তো এদিকে বিক্রি করতেন না খাইতেন? বিক্রি করতেন, খাইতেন। আচ্ছা, ওখানে জল নাই, আনতা লাগ না, ওখানে শুকাই গেছে। আচ্ছা আচ্ছা, নামাজ কম লাগে। বসে দেখো জীবন চক্র কিভাবে চেঞ্জ হয়। এবার জীবন চক্র দেবে আজ থেকে 10 বছর 15 বছর আগে এই হুড়ি জেলার আর ডাকমা জেলার পরিচয় আনতা, ফেরুন জাল, মৎস্যজীবী, মাছের ব্যবসা,
তার জন্য আজকে দিদি বলছে যে এখন আগে তো আমি মাছ ধরে আনতা দিয়ে বেলুন জাল দিয়ে আমি ধরে বাড়ির জন্য রান্না করতাম, আজকে আমি মাছ কিনে তারপর রান্না করি। কিছু পরিবর্তন বুঝতে পেরেছেন? পরিবর্তন বুঝতে পেরেছেন? সেই কারণে ঘুরিজলা বা ডাকমা জেলার লোকেদের সমৃদ্ধি কমেছে এমন নয়। এবার আমি উদাহরণ দেব। এখানে জিতেন বাবু বসে আছে, কিছুক্ষণ আগে আমি কাকরামন মন্ডল অফিসে বসেছিলাম, তো উনি বলছিলেন আমি কাকরামন, আমার বাড়ি তো ওখানে মির্জা, তো আমি আমার মাসির বাড়িতে গিয়ে রমেশ স্কুল, আমি 1967 না 67-এ রমেশ স্কুলে পড়তাম, তো রমেশ স্কুলে যাওয়ার জন্য জামজুরিতে ওখানে বেরিতে গিয়ে আমি থাকতাম, ওখান থেকে সবাই একসঙ্গে হেঁটে রমেশ স্কুলে যেতে হতো। ঠিক এখন যদি এখনকার দিনে আমি কাউকে জিজ্ঞাসা করি রমেশ স্কুল থেকে মির্জা থেকে সেন্ডেতে চলে যায় না? কাকরামন থেকে কেউ যদি রমেশ স্কুল করে সেন্ডেতে যায় না? গাড়িতে চলে যায় না? কিন্তু ওনার সঙ্গে যেতে পারতো না। তাহলে তো ওনার দিনের দিনটা ভালো ছিল না আজকের দিনে দিনটা ডেভেলপ হয়েছে? কোনটা ভালো? আজকের দিনটা। আমি দিদিকে যদি জিজ্ঞাসা করি, দিদি আমতা দিয়ে যে মাছ ধরতেন সেই সময় আপনার স্থিতিটা ভালো আছিল না এখন স্থিতিটা ভালো আছে? অক্ষণটা অনেক ভালো দিদি। কারণ কি দিদি আগে ঠিক আছে প্রফেশন মানে আমতা দিয়ে মাছ ধরতেন, মাছ সেই মাছ ভাজা করে বা সবজি তৈরি করে পরিবারকে খাওয়াতেন। কিন্তু আজ আমি গর্ব করি ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর দিদি আজ মার্কেট থেকে মাছ কেনার মতো ক্ষমতা হয়েছে ওনার মধ্যে। মার্কেট থেকে বাজার থেকে মাছ কিনে তারপর পরিবারকে খাওয়ানোর সমৃদ্ধি হয়েছে। তার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ত্রিপুরার মানুষের সমৃদ্ধি হয়েছে। বিপ্লবদের শুধু বলে না, বিপ্লবদের কাজও করে। কারণ কি বিপ্লবদের পেছনে নরেন্দ্র মোদী আছে, নরেন্দ্র মোদী আছে। আরে ইলেকশন কার ইলেকশন? কাকে প্রধানমন্ত্রী বানানোর ইলেকশন? কাকে কাকে বানাবো? সবাই কয় না, মোদিজিকে। সবাই কইলে তাইলে আমি কাকে প্রধানমন্ত্রী বানাবো? কাকে কাকে কাকে? তবু সবাই কয় না। যতক্ষণ পর্যন্ত সবাই না পেব ততক্ষণ পর্যন্ত আমি পেতে পারবো। আমি শেষ দেখা দেখতে মধ্যে কাকে প্রধানমন্ত্রী বানাবো? কাকে প্রধানমন্ত্রী বানাবো? এই মাঝখানে এটি কম এদিকটা অনেকে সিপিএম রয়েছে ভিতরে। কাকে প্রধানমন্ত্রী বানাবো? কাকে কাকে? এক্ষণে যাও একটা দুটা সিপিএম কংগ্রেস আসলো, এটি ডাকমা জবাব দিয়ে পড়বো। ওখানে তারপরে কিন্তু ডাকমা জবাব করলে ধরতে পারছে না, কারণ মানে আন্তা দিয়ে ধরনের কোন চান্স নাই। যাই হোক, আমি আপনাদের কাছে এসছি, আমি আপনাদের কাছে ভোট চাইব না। কারণ কি আপনারা আমার জন্য ভোট চাওয়ার জন্য চাইবেন। বাড়ি বাড়ি মানুষের কাছে আপনাদের যেতে হবে। আজকে আমি দেখুন এমন কিছু নতুন কথা বলিনি যেগুলি আপনারা জানেন না, এমন কিচ্ছু বলিনি। আমি শুধু আপনাদেরকে ইতিহাসটার বর্তমানটা মনে করে দিয়েছি। দেখুন এই ছেলেটাকে তুললাম, সে আমতার নাম জানে না, আমতা দেখিনি। এই লাইনেই দেখুন 1 2 3 4 5 নাম্বার চেয়ারে দিদি বসে আছে, আমতার বিষয়ে জানে। দেখুন জেনারেশন গ্যাপ কিভাবে হয়।
ওনার বয়স হতে বা দিদির বয়স কত হবে? ম্যাক্সিমাম 50 হবে, 55 না বাস। কিন্তু 55 হইলে কিন্তু আমরা চুল কিন্তু কালা কলম দিছে, সত্য কথা বিজেপির লোক কলম দিচ্ছে। ये है बीजेपी लोग सीपीएम तो पूरा मिছা কথা বলে সিপিএম এর বিদ্যায় মিথ্যা কথা বলে। বিজেপির কারণে মানুষের সত্যি কথা কয়, যেমন সরকার তেমন জনতা হয়, এটা নিয়ম। राजा जैसे प्रजा ऐसा होता है। इतिहास कहता है, इतिहास बोले যখন মুঘল সম্রাট ছিলেন औरंगजेब, যখন দিল্লির সম্রাট ছিলেন औरंगजेब, তো औरंगजेबের মতোই নবাব হতো। আর औरंगजेबের মতো মানসিকতা, মথুরার মন্দির ভেঙে দিয়ে মসজিদ বানিয়ে দেওয়া, বিভিন্ন মন্দির ভেঙে মসজিদ তৈরি করা। কিন্তু ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান কোনোদিন এই কাজ করেনি, কোনোদিন করেনি। ইতিহাস সাক্ষী, এই দেশে কোনোদিন এই কাজ হয় না। আজ দেখুন, যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার, এই রাম মন্দিরের জন্য কত মুসলিম হিন্দু বলিদান হয়েছে, লাখো বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, 550 বছর যাবৎ লাখো হিন্দু মুসলমানের খুন হয়েছে। কিন্তু নরেন্দ্র ভাই এমন একজন প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে অযোধ্যা রাম মন্দির নির্মাণ হয়েছে। আর রাম ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর প্রাণ প্রতিষ্ঠার সময় সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই ছিলেন। আর মন্দির যখন নির্মাণ হয়, যখন রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হয়, তখন এই বিন্দুও রক্ত কারো ঝরেনি মেরে মিত্র। কারো না হিন্দু রক্ত গিয়েছে না মুসলমানের রক্ত গিয়েছে বন্ধু। কারণ কি, সবাই ভারতবাসী, সবার রক্তই লাল বন্ধু। ভারতীয় জনতা পার্টি সেই রাজনীতি করে না। সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতি কমিউনিস্টরা করে, কংগ্রেসরা করে। তার জন্য মুসলিম সমাজের সবচেয়ে বড় অভিশাপ যেটা ছিল, মহিলাদেরকে 3 তালাকের পর পশুর মতো তাড়িয়ে দেওয়া হতো। কংগ্রেস কমিউনিস্টরা বলতো আমরা সোশ্যালিস্ট, সমান অধিকার দেই। কমিউনিস্টরা কোনোদিনও তার বিরোধ করেনি, বরং বৃন্দাকরণ কমিউনিস্টের বড় নেতা 3 তালাকের উপরে বিল আনার পর বৃন্দাকরণ বিরোধ করেছে মহিলা হয়ে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুসলিম মহিলাদেরকে অধিকার দিয়েছে। শুধু মুসলিম মহিলা নয়, মুসলিম সমাজকে ইজ্জত দিয়েছে, মুসলিম সমাজকে ইজ্জত দিয়েছে। কারণ কোন মেয়ে কোন বাবার হি সন্তান হয়। মেয়ে উপর থেকে তো আসে না, তার বাবাও তো কোন পুরুষ। যখন মেয়েকে তালাক দিয়ে 3 বার বলে বাড়িতে পাঠিয়ে দেয়, তখন সেই বাবার হালত কি হয়? নিজের মেয়েকে যদি তালাক দিয়ে পাঠিয়ে দেয়, তখন সেটা দেখা যায়। বন্ধুরা, এই কাজ নরেন্দ্র মোদী করেছে। তার জন্য আজকে আমরা এমন একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর জন্য, 3য়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোটাধিকার প্রয়োগ করব, যিনি, আমি বলবো না সবার সবকিছু হয়ে গেছে, কিন্তু আমি আজকে বলবো, আমি উদাহরণ দিয়েছি যে কি পরিবর্তন হুড়ি জেলার, ডাকমা জেলার এই অঞ্চলের হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে আমি বলবো, আজকে কমিউনিস্ট 35 বছর ছিল এই রাজ্যের মধ্যে। কমিউনিস্টরা কি করেছে, কোন স্কিমটা দিয়েছে? কিন্তু আমাকে যদি বলে, আপনারা নিজেরাও বলতে পারেন, ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নরেন্দ্র মোদী দিয়েছে। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কে কে পেয়েছে, যারা হাত উঠাও। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অভিষেক তুই কি চিন্তা করছেন? সবাই দিয়েছিল। আরে কই কি ভাই, মাথা তুলছি। জল কার কারণে গেছে, জল ঢুকছে কার বাড়ি? ওরে বাপরে, আমি তো মাথা ঘুরাই বেরোল।
একবার চিন্তা করো, আজকে যদি সিপিএম এর জামানা হতো, পয়সা দিয়ে জলের লাইন ঢুকাতে কষ্ট হতো। আজকে ফ্রিতে জলের ব্যবস্থা, ফ্রিতে ঘরের ব্যবস্থা, ফ্রিতে শৌচালয়ের ব্যবস্থা, ফ্রিতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলার ব্যবস্থা, 5 কিলো করে চালের ফ্রিয়ের ব্যবস্থা, করোনা টিকাকরণের ব্যবস্থা, 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড পারিশ্রমের ব্যবস্থা, ন্যাশনাল হাইওয়ের ব্যবস্থা, আর কত দিতে হবে? তারপর 2000 টাকা করে পেনশনের ব্যবস্থা, 7 পে স্কেলের ব্যবস্থা, 25% ডিএর ব্যবস্থা, 33% মহিলাদের জন্য সরকারি চাকরিতে রিজার্ভেশনের ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী 33% রিজার্ভেশন এমপি এমএলএদের জন্য, মহিলাদের জন্য ব্যবস্থা। আর বলবো মেরে মিত্র, এই সুখগুলি আপনাদের কাছে এই কারণে আছে, মোদি আছে বলে। মোদি না থাকলে এগুলি কোনোদিন আপনাদের কাছে পৌঁছতে পারত না। তাই আমি জানি আপনারা যখন এখানে এসছেনই, আপনারা বিজেপিকে ভোট দেবেন, পদ্ম বলেই ভোট দেবেন। কিন্তু আমি আপনাদের কাছে আজকে একটা নিবেদন করবো, রাখবেন তো? আমি একটা নিবেদন করবো আপনাদের কাছে, আমার কথা রাখবেন? কে কে রাখবে হাত তোলো দেখি। তো আমি বলি আমি আমার হয়ে, বিপ্লব দেব হয়ে, প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি পুরুষ মানুষের বাড়ি বাড়ি যাবে। আর নরেন্দ্র ভাই মোদী প্রণাম জানিয়েছে, নমস্কার জানিয়েছে, যে সিপিএম করে তার বাড়িতে যাওয়া, যে কংগ্রেস করে তার বাড়িতে যাওয়া, যে নরেন্দ্র ভাই মোদী প্রণাম জানিয়েছে আপনাদের। আর বিপ্লব দেব এখানে প্রার্থী হয়েছে, বিপ্লব দেবকে একটা আশীর্বাদ দেন। দুজন ক্যান্ডিডেট এখানে আছে, এই দুজনের নাম এরা জানে। এই দুজনের মধ্যে যারে ভালো লাগে তারে ভোট দেবে। মানুষ আপনাদের ছেলেকে ভোট দেবে, নরেন্দ্র মোদীকে দেবে। তাই বন্ধুরা, আমার বিশ্বাস আছে, আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন কাজ করার সময় কোথাও আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন দেখিনি, কোথাও আমি পার্টি দেখিনি। পার্টি দেখে আমি কাজ করি না। ত্রিপুরার যে এক ব্যক্তিও বলতে পারবে না যে বিপ্লব দেব পার্টি থেকে চাকরি দিয়েছে। আমার সময় আমি চাকরি দিয়ে গেছি, কিন্তু পার্টি থেকে চাকরি দিইনি, মেরিট দেখে চাকরি দিয়েছি। ত্রিপুরাতে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নিতে আমি এনেছিলাম। কেউ বলতে পারবে না আমার ছেলের সঙ্গে বিপ্লব দেব অন্যায় করেছে। কিন্তু কমিউনিস্ট তাদের 35 বছর শাসনকালে সবচেয়ে বেশি চাকরি 10,323 লট। তারা 10,323কে তাদের ক্যাডারদেরকে চাকরি দিয়েছিল, ক্যাডারদের চাকরি পর্যন্ত রাখতে পারেনি। সুপ্রিম কোর্ট সেগুলোকে নিরস্ত করে দিয়েছে। সেই 50,000 ফ্যামিলি বরবাদ করে দিয়েছে। এরা তো নিজের লোক না, পরের জন্য কি করবে? কমিউনিস্ট তো নিজের ক্যাডারদের জন্য নয়। এই 10,323 যারা চাকরি দিয়েছিল সমস্ত কমিউনিস্টের ক্যাডার ছিল, আমি চিনি, জানি, আমার কাছে গিয়েছে। যারা 20 বছর পার্টি করার পর তাদের জীবন শেষ করে দিয়েছে হচ্ছে কমিউনিস্টের পরিচয়। ভারতীয় জনতা পার্টি, এই দিদি বলছে আমি আমতা দেখেছি, 5 চেয়ার পর আমার ভাই বলছে আমি আমতা দেখি নাই। তার মানে ডেভেলপমেন্ট হয়েছে। তাই আমি আপনাদের কাছে একটাই দায়িত্ব দিব যে মানুষের কাছে যান, আমার জন্য আশীর্বাদ চান, ভালোবাসা চান। আর আমার বিশ্বাস মানুষ দেবে, আমার দিবে। আশীর্বাদ আনবেন আপনারা? যাবেন বাড়ি বাড়ি? কে কে বাড়ি বাড়ি যাবেন একটু হাত তুলুন তো। যাবেন? আমাকে যেতে হবে না? আপনারা যাবেন? আমি অনেক 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 লাকি পার্সন যে আমার জন্য এভাবে মানুষ হাত তুলে বলে আমি যাব। এর চেয়ে ভাগ্যবান কেউ হতে পারে মেরে মিত্র, আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। বন্ধুরা, আমি আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ জানাই। আপনারা আমার জন্য আশীর্বাদ চাইবেন, ভগবান যাতে আমাকে ভালো রাখে, আমি যাতে কোনোদিন কারোর সঙ্গে অন্যায় না করি, কোনো মানুষের যাতে কোনোদিন লোকসান না করি, কোনো পাপের যাতে কোনোদিন ভাগি না হই, এই
আশীর্বাদটুকু আপনারা আমাকে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একবার আমার সঙ্গে একটু মুষ্টিবন্ধ করে হাত তোলে একটা নাড়া দেওয়া। भारत माता की, भारत माता की, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा की, अमित भाई शाह जी की, चक्रवर्ती मंडल की। धन्यवाद। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবজি মহোদয়কে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। আজকের এই শক্তি কেন্দ্র ভিত্তিক সাংগঠনিক বৈঠকে 33 এবং 34 নং বুথ থেকে 37 পরিবারের 112 জন ভোটার সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। আমি নামগুলো বলছি, আপনারা সাথে সাথে মঞ্চের সামনে আসবেন। নিতাই দেবরয়, নিমাই দেবরয়, শিমু দেবরয়, শচীন্দ্র দাস, অমৃত দাস, শিবু দেব, অশোক দেব, সপ্তনু দাস, সুবীর দেব, গীতা দাস, সুশান্ত দাস, বাবুলাল দাস, টিটন সাহা, প্রশান্ত সাহা, মহেন্দ্র দাস, সুকান্ত সাহা, বিনোদ চন্দ্র দাস, প্রসেনজিৎ দাস, বিশ্বজিৎ সাহা, সুজিত সাহা, কমল ভট্টাচার্য, প্রদীপ কুমার শীল, অধীর দাস, নিত্য মধুর মালাকা, বিকাশ দাস, ক্ষিতিশ দাস, অঞ্জন দাস, রঞ্জন দাস, অধীশ দাস, নিখিল দেবনাথ, সুকুমার দেবনাথ, জওহরলাল দাস, যতীন্দ্র দাস, কমল আচার্য, গোপাল দেব, নারায়ণ দেবনাথ ও মিহির দাস। এই দুটো भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, प्रोफेसर मानिक साहा जिंदाबाद, बिप्लब कुमार देव जिंदाबाद, बिप्लब कुमार देव जिंदाबाद।